হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ইনফো নিউজ এই চ্যানেলে। তোমাদের আজকে একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ শোনাবো বা দেখাবো যে একজন লোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি পাওয়ার পর ওনার জব চলে গেল। দেখো, যে লোকটি চাকরি পেয়েছেন 1 ডিসেম্বর 2021-এ, আজকের দিনে এই লোকটি জবলেস। অর্থাৎ তুমি যদি ভাবো যে গভর্নমেন্ট চাকরি পেয়ে তোমার লাইফ সিকিউর, তা না হতে পারে। কারণ দেখো, 2021-এ লোকটি চাকরি পেয়েছে, আজকে 2024, অর্থাৎ প্রায় 3 বছর পরে ওনার জবটি ক্যান্সেল হয়ে গেল। তো প্রথম আমরা দেখে নেব লোকটির নাম। সো লোকটির নাম হলো প্রদীপ দে ইউআর ক্যাটাগরিতে এডুকেশন ডিপার্টমেন্টে, এবং ওনার এপিআই ছিল 82.20, অর্থাৎ ইউজিসি রুলস অনুযায়ী যে এপিআই মানে পয়েন্ট বা মার্কস উনি পেয়েছেন 82.20, এবং ওনার চাকরিটি সম্পূর্ণ টিপিএসসির মাধ্যমে হয়েছে। তো ওনার চাকরিটি অনারেবল হাইকোর্ট ক্যান্সেল করেছেন। ক্যান্সেল করার যে নোটিশটি আমি এখন তোমাদের দেখাবো, টিপিএসসি যে ওয়েবসাইটে দেওয়া আছে সেই নোটিশটি দেখো। এখানে নোটিফিকেশন বের করেছে টিপিএসসি কবে, 22 এপ্রিল 2024। বলেছে, ইন পার্সিউ অফ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ অনারেবল হাইকোর্ট ত্রিপুরা অ্যান্ড আদার অ্যারাইজিং আপন ডাব্লিউসি, অর্থাৎ যদি সেকশন নাম্বার দেওয়া আছে বলে বলে শ্রী প্রদীপ দে, লেট দীনেশ দে, হুইচ হ্যাজ মেড ভাইড নোটিফিকেশন, এত বলা আছে টিপিএসসি যে নাম্বার দেওয়া আছে, অ্যান্ড সেট রিকমেন্ডেশন শ্রী প্রদীপ দে এবং সন অফ লেট দীনেশ দে ফর রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডুকেশন, জেনারেল ডিগ্রি কলেজ ইন ত্রিপুরা আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট ইজ হেয়ার বাই ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। দেখো, ক্যান্সেল করে টোটালি এটা ক্যান্সেল হয়ে গেল, এবং ওনার চাকরিটি ক্যান্সেল করে টিপিএসসি এখন কি করলো, আরেকজন লোককে জব দিয়েছে। এখন আমরা দেখো যে নতুন লোকটি জব পেয়েছেন, ওনার নাম হলো শ্রী দেবব্রত ভট্টাচার্য, স্বর্ণব শম্ভুনাথ ভট্টাচার্য, এবং অ্যাড্রেস নেতাজি লেন, আগরতলা নিয়ার রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী স্ট্যাচু, জয়নগর রোড নাম্বার 6, এবং উনি ইউআর ক্যাটাগরিতে, এবং ওনার এপিআই একাডেমিক ইন এপিআই পয়েন্ট অফ এপিআই পেয়েছেন 81.20। তো প্রথমে প্রদীপ দেবকে নিয়োগ করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে, এখন ওনার চাকরিটি ক্যান্সেল করে নেওয়া হয়েছে দেবব্রত ভট্টাচার্যকে। তো তোমরা ভাববে না যে গভর্নমেন্ট চাকরি পেলে তোমাদের জবটি সম্পূর্ণ সিকিউর। যদি কেস হিসেবে কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বা কিছু থাকে বা ডকুমেন্টস ফেক থাকে, তাহলে যে কোনো সময় 10 বছর, 5 বছর, 50 বছর, 30 বছর পরে তোমাদের জবটি ক্যান্সেল হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ। ত্রিপুরার বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।